রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, অনিয়মের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে কিনা, কি ধরনের অনিয়মগুলো পাওয়া যাচ্ছে জানাবেন। দেখুন, রমজান মাসকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম রোধে কিন্তু বরিশালের যে বাজারগুলো আছে তাতে কিন্তু অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায়। এখানে আমরা এসেই দেখতে পেয়েছি যে বিভিন্ন যে ফলের যে দোকানগুলো আছে সেই ফলের দোকানগুলোতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের অনিয়ম দেখা গিয়েছে এবং যে মূল্য তালিকা সেই মূল্য তালিকাগুলো কিন্তু এখানে টানানো ছিল না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপস্থিতির পরই কিন্তু আমরা দেখেছি যে তড়িঘড়ি করে এই মূল্য তালিকাগুলো টানানো হচ্ছে। এর পাশাপাশি নানা ধরনের অনিয়মও কিন্তু দেখা গিয়েছে। আমরা একটু কথা বলবো বরিশালের বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আছে অপূর্ব অধিকারী, তার সাথে এখানে এসে কি কি অনিয়ম পেলেন আসলে। এখানে মূলত এই লঞ্চঘাট এলাকায় এখানে আমরা ওই যে বিশেষ করে মুদি দোকান, ফলের দোকান, এখানে যে দোকানগুলো আছে এগুলো আমরা তদারকি করছি। দেখা যাচ্ছে কি ফলের এখন রমজান মৌসুমটা বিশেষ করে খেজুর এবং অন্যান্য যে ফল যেগুলো থাকে আপেল, কমলা বা মালটা, এগুলোর কিন্তু খুব চাহিদা থাকে। এখন আমরা দেখলাম যে এদের মূল্য তালিকা অনেক জায়গায় নেই, আবার আছে কিন্তু টানাচ্ছে না। তো এই কারণে আসলে ভোক্তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি এবং তদারকি করছি। আর আইনে কিছু বার্তায় পাচ্ছি ছোট দোকান, তাদেরকে ছোট ছোট করে জরিমানার আওতায় নিয়ে আসছি আমরা। এবং আমাদের অন্যান্য অভিযোগ আমরা বিশেষ করে এখানে একটা হোটেলের একটা অভিযোগ ছিল, সেটা আমরা খতিয়ে দেখব একটু পরেই আর কি। আর আমাদের অভিযান চলমান আছে। আচ্ছা, তেলের বাজারের কি অবস্থা? আমরা কিন্তু দেখছি যে তেলের বাজারে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যদি একটু বলতে। আমরা এখানে বরিশালে গতকাল আমরা পোর্টর এলাকায় যেখানে অভিযান করেছিলাম সেখানে একটা তেলের অভিযান ছিল, সেটা আমরা শেয়ার করেছিলাম। তো আমরা পরবর্তীতে হাওলাদার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান আছে, সেটা রূপচাঁদার সেখানে ডিলার, তাদের সাথে কথা বলি এবং তাদের গুদামে আমরা কোনো তেল পাইনি, যে তারা কারসাজি সেরকম আমরা কোনো তথ্য পাইনি। দেখা গেল তেল ছাড়া অন্যান্য অনেক পণ্য পাচ্ছি আর কি। তো কোম্পানি থেকেই তেলের সাথে ডিলারদেরকেই অনেক কিছু সরবরাহ করা হচ্ছে, বিভিন্ন আইটেম যেগুলো সাধারণ মানুষের বা তাৎক্ষণিকভাবে প্রয়োজন হচ্ছে না। তো এই জন্য আসলে বাজারে একটু অস্থিরতা, কারণ তেলটা এখন খুব প্রয়োজন। তো আমরা এখানে ওই রকম কোনো অনিয়ম পাচ্ছি না, তবে খুচরা দোকানে কিছুটা ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে, যে গায়ে রেটের থেকে বেশি বিক্রি করছে আর কি। তো এই বিষয়ে আমরা অভিযান অব্যাহত আছে। আর ইফতারির যে বাজারগুলো আমরা বিকালেই দেখি যে পোস্টার সাজিয়ে বসে বিভিন্ন অলিগলিতে, সেখানে তো আসলে মান নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিচ্ছে? না, ভোক্তা অধিকার আসলে মান নিয়ন্ত্রণে কাজ করে না। মানে আমরা সুমুটো বা তাৎক্ষণিকভাবে আমরা গিয়ে যেটা দেখে থাকি যে নোংরা পরিবেশে ওনারা কাজটি করছে কিনা, বা বাসি পচা খাবার দিয়ে কোনো খাবার তৈরি করছে কিনা আর কি। তো এগুলো আমরা তাৎক্ষণিকভাবে পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর খোলা খাবার এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, কারণ খাবার পরিবেশনের ক্ষেত্রে ঢেকে খাবার পরিবেশন করতে হবে। আমরা কথা বলছিলাম এখানে যিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আছে তার সাথে। তিনি যেটা বলছে যে আসলে দোকানগুলোতে অভিযান পরিচালনা করে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনিয়ম পেয়েছে এবং অধিকাংশ দোকানই কিন্তু এখানে তিনি আসলে জরিমানার আওতায় এনেছে বলে কিন্তু তিনি জানিয়েছে। এছাড়া যে অনিয়মগুলো করছে ব্যবসায়ীরা, সেগুলো রোধে কিন্তু ভোক্তা অভিযান মাঠে আছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ।